আপনি এই যে স্কুলটার নাম কি? মাতকুমনি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। কত সালে প্রতিষ্ঠা হয়? 2006 সালে। স্টুডেন্ট কত ছিল? তখন ছিল 350। প্রথম দিন থেকে আপনি আছেন? হ্যাঁ। এখন স্কুলের শিক্ষক কত? বর্তমানে 3 জন। আপনি? এই তো আপনি আর বাকি 2 জন আছে। আপনি কি পোস্টে? আমি আছি সম্প্রচারক ইনচার্জ। স্টুডেন্ট এখন কত? এখন 36 জন। 36 জন মানে স্কুলের স্টুডেন্ট আছে 36 জন। রানিং স্টুডেন্ট? রানিং স্টুডেন্ট। এই সপ্তাহে একদিনও স্কুল হয়নি? এই সপ্তাহে একদিনও স্কুল হয়নি? আমরা তো আসছি প্রতিদিন। আমরা স্কুলে তো আমাদের কাজ আসার, আমরা আসছি। এবার ছাত্রছাত্রীর যে ব্যাপারটা সেটা তো আমি জানি। আমি অস্বীকার করছি না আপনারা আসছেন না, আমি একবারও বলিনি যে আপনারা। আমরা তো উপস্থিত আছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তবে তবে আপনার আজকে কতজন ছাত্রছাত্রী ছিল? আজকে এখন উপস্থিত নেই। কালকে কতজন ছিল? কালকেও উপস্থিত নাই ছিল। বৃহস্পতিবার ছিল না। বুধবার আপনার থেকে নিয়ে একটা ছুটি আছে, তার মধ্যে মনসা পূজা ছুটি ছিল, আপনি বললে তো। কবে স্কুলে এসেছিল ছেলেরা? কবে ছেলেটা ছিল? তার আগের সপ্তাহে এসেছিল। কবে সেটা? সেটা হচ্ছে আপনার মোটামুটি শুক্র, মানে গত সপ্তাহটা সবই ছিল ছেলে বাচ্চা। মিড ডে মিল হয়? মিড ডে মিলটা এখন আপাতত ওটা আমি জানা নিয়েছি, ওখানে আমি জানা নিয়েছি অসুবিধা আছে, বাচ্চার সংখ্যা কম, সেই জন্য বলে মিড ডে মিল চালাতে পারবো না, সেটা আমি ইনফরমেশন ভিডিওকে দিয়ে নিয়েছি। কতদিন ধরে মিড ডে মিল বন্ধ? এই কি বলে যে দেবার পরে আগে হয়েছিল এই মাসটা বন্ধ আছে, 2 দিন বাদ দিয়ে। মিড ডে মিলের বিল জমা করেছিলেন? না, জমা করিনি আমি। জমা করিনি। যেটা আপনার যেরকম এই স্কুলে যে মানে একজন 350 থেকে 36 নেমে গেল, এটা কেন? এখন গ্রামবাসীরা যেখানে স্থানীয় আছে, তারা যদি এখানে মূল সমস্যা হচ্ছে যে 5 থেকে 8ম শ্রেণী পর্যন্ত যারা থাকে, তাহলে বুঝুন তারা যায়নি, ওখানে ভর্তি করার একটা সমস্যা হয় গোবিন্দপুর স্কুলে। আপনারা ধরুন এখান থেকে নিয়ে গেলে ওইখানে আমাদের গোবিন্দপুর যে আছে হাই স্কুল, তারা কিন্তু ওখানে ভর্তি করতে চায়নি। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা যে এখানে ছেলেগুলোকে রাখি, তো এই যে লোকাল আপনার, তারা যদি এখানে ভর্তি না করে তাহলে আমি কি করতে পারি? এখানে স্কুলটা তো এলাকার মধ্যেই, তাহলে তারা যদি এখানে ভর্তি করায় না, এবারে গার্জেন অভিভাবক যদি না চায়, তাহলে সেটা আমি কি করতে পারবো? সবাইকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, এটুকুই বলতে পারবো। তাদের ইচ্ছা, স্কুলটা তো এই এলাকার জন্য। আমরা তো মানে কতটা জমি? 99 ডিসিমিল আছে। কিভাবে সংগ্রহিত জমিটা? কিভাবে? ওটা যেমন ভাবে হয়, ওটা আগের কিভাবে কমিটি করেছিল এটুকুটা জানি, যে ডোনেট করেছে স্থানীয় যারা আছে, তারা ডোনেটের ব্যাপার আছে সেটা। মানে একজন শিক্ষক কিসের জন্য শিক্ষক? পড়াবার জন্য, তাই তো? কিন্তু সেই স্কুলে যদি সেই ছাত্রই না থাকে, তাহলে একজন শিক্ষক হিসেবে আপনাদের খারাপ লাগে না? আমরা চেষ্টাই করি। আমরা যখন আজকেও আসিছিলাম, তখন আমি অভিভাবকদের বাড়ি গিয়েছিলাম, এই ছেলেগুলোকে পাঠানো হোক। যেটা সত্যি, এই গ্রামের যে আছে সামনে, আমি সাইকেল আসি, আমি সাইকেল আসার পথে গ্রামে ঢুকেছিলাম, তাদের ওনাদের বক্তব্য হচ্ছে একটু মনসা পূজা পাইলে এই সময় ছেলে একটু মানে স্কুলে যাইতে একটু অনীহা প্রকাশ করছে। পাশাপাশি যারা আসে সবার একই বক্তব্য, যে এই সময় চাষ হইলো একটু অনীহা। পরীক্ষা তো এই বাচ্চা নাই, তার জন্য পরীক্ষাটা করা হয়নি। বাচ্চার অসুবিধার জন্য বাচ্চা আলি পরীক্ষা তো হয়ে গেছে অনেকদিন। হয়তো হয়ে গেছে, তো আমরা বাচ্চাটা না পাইলে পরীক্ষাটা করবো কি? মানে কোনোদিনই বাচ্চা আসে না, ওটা বলি মানে বাচ্চা আসে না, তাহলে কি করি? তাহলে 5 জন বাচ্চা আসলেও তো তার পরীক্ষা নিতে হবে। শীতে রীতিমতো উপস্থিত ছিল না, তার জন্য পরীক্ষা হয়েছে। পরীক্ষা কবে হয়েছে? পরীক্ষা ডেট সরকার কি দিয়েছে? হয়তো না, তখন দিয়েছিল, সেই সময়টা আমরা করতে পারিনি, পরে করা যায়। কত তারিখ দিয়েছে? তখন দিয়েছিল আগস্ট মাসে দিয়েছিল প্রথমে, সেটা পরে করা যায়। হ্যাঁ, আগস্ট মাসে ফার্স্ট উইকে। পরীক্ষাটা পুরুলিয়ার সমস্ত স্কুলে হয়েছে। তো হয়েছে, বুঝলাম। মনসা পূজাটা পুরুলিয়ার সব গ্রামে গ্রামে হয়, তারা পরীক্ষা নিতে পারলো, তাহলে আপনি কেন নিতে পারলেন না? দেখুন, ছাত্র সংখ্যা উপস্থিতির উপরে সেই সময় না, যদি 10 জন আসে, সেই 10 জন ছাত্রের স্বার্থ তো আপনার দেখা উচিত। হ্যাঁ, সেটা তো এখন উপস্থিতির হার কম ছিল, বললাম তো। আমি ওটা বলছি না, আমি বলছি 10 জন ছাত্র যদি আসে, তাদের জীবনটা দেখার দায়িত্ব কার? আপনার। তো ঠিক আছে, 10 জন ছাত্র পরীক্ষাও আপনি নেন? পরীক্ষাটা না, পরীক্ষা হয়নি তো বলে, সে একদম সংখ্যা কম ছিল, মানে পরীক্ষা নেবার মতন অবস্থা ছিল না। সবগুলোকে বলা হয়েছে, তারাকে জানানো হয়েছে, তো বলে ঠিক আছে, ওটা জানাইলাম যে পরীক্ষাটা করে নেওয়া যায়। আপনার স্কুলের যে অবস্থা, সেই স্কুল সেটা কর্তৃপক্ষকে জানিয়েছি? জানিয়েছি। কাকে? আমি যে আছে ব্লকের আধিকারিক, তাকে জানিয়েছি। ওটা আগেও চিঠি দিয়েছি, এই যে অবস্থায় যে জঙ্গলে বর্ষার সময় হয়, সেটা আমি ওনাকে ইনফরমেশন করেছি। পঞ্চায়েতও জানিয়েছি। পঞ্চায়েতের কিছু দায়িত্ব আছে আমার দিক থেকে, আমি যতটুকু করার। ব্লক ছাড়া এখানে প্রথমে বলেছিল পঞ্চায়েতে জানাতে, পঞ্চায়েতে খবর দেওয়ার পরে তারপরে ব্লকে জানাইছি। ব্লক থেকে তারপরে একবার প্রথমে ওখানে জেলাতে গেছিলাম, আমাদের যে ডিপার্টমেন্ট আছে তাকেও মৌখিক ভাবে, যেমন জেলার আপনার ধরুন শিক্ষা সেল যেটা থাকে আপনার, MSK SSK থাকে, আমাদের যে হেড,
কোথায় ওখানে অফিসটা জানিয়েছিলাম, কোথায়? ওটা পুরুলিয়াতে। কোথায়? পুরুলিয়াতে? পুরুলিয়া জেলা যেখানে জেলা পরিষদ আপনার আছে সর্বশিক্ষা সেইখানে মিশন। সর্বশিক্ষা মিশন। এটা বলুন না, হ্যাঁ, সর্বশিক্ষা মিশন। সর্বশিক্ষা মিশন। এখন সাইকো একটা মৌখিক বার্তা আমাদের তো দেখাশোনা SI কে ভিডিও করে। আপনাদের? হ্যাঁ, SI কে আপনাদের? আমাদের এখানে আমাদের তো ভিডিও সব কিছু, আমাদের তো এসআইসির সম্পর্ক নেই। সর্বশিক্ষা মিশনকে জানিয়েছেন? সর্বশিক্ষা মিশনকে যখন ছিল তখন ওই যখন না, আমি না মানে এখনই রিসেন্টলি বলা হয়নি। কতদিন আগে তো ওটা কোনটা জানিয়েছেন? জানিয়েছিলাম, তখন অবস্থাটা যখন ছিল খারাপের দিকে গেছিল, সেটা মোটামুটি বছর দেখ আগে। ওটা মৌখিক বলেছিলাম, লিখিত কোনো দিতে পারিনি, মৌখিক আগে আলোচনা করেছিলাম। ওটা ঠিক আছে, দেখছি আমরা আমি আপনার নিচু লেভেলে আগে পঞ্চায়েতে জানান। পঞ্চায়েতের প্রধান যখন ছিল তৎকালীন, তখন আমি জানিয়েছি যে আমার স্কুলের এই অবস্থা, মিড ডে মিলের রুমের এই অবস্থা, আমার এই বর্ষার সময় জঙ্গল হয়ে যায়। এখন একটা দরখাস্ত আমি লিখে রেখেছি, আপনাকে দেখাতে পারি যে সেক্রেটারিকে। হ্যাঁ, দেখান যে আমার এই স্কুল। হ্যাঁ, রেজিস্টারটা দেখান। মানে ওটা দেখাচ্ছি, ওটা তো বলে দিচ্ছি। এটা তারপর ধরুন ওইটা আছে, সেটা আমি আজ কালকে একটা লিখে রেখেছি, বলে ওনাকে ঠিক আছে, ছুটি আপনি আপনার ছুটি জায়গায় বটে। করেছেন। হ্যাঁ, ঠিক আছে, রেজিস্টারটা স্কুল ওখানে ভালো ছিল। কোন স্কুলটা? ওই স্কুলটা ভালো ছিল। এখন এটা তাও মানে ছেলে নাকি এখন বেশি, এটা ভালো ছিল না তো। আসে কেউ পড়তে এখানে? না, এখন না স্যার। কতদিন ধরে এরকম? 1 বছর হবে। কেউ আসে না? না, কিন্তু এটা যদি চালু থাকতো তাহলে? চালু থাকতে গেলে আসতো। 9 তো কত পড়ায়, তো এখন বেশি ছেলে মানে আসে না। মানে এখন বন্ধ হয়ে পড়ে আছে? হ্যাঁ, মাস্টাররা আসে? মাস্টাররা আছে। কতক্ষণ থাকে? মাস্টার বেশি ঘন নাই, 1-1.5 ঘন্টা মতো থাকে, তারপরে ঘুরে চলে যায়। তো এত দূর থেকে তোমাদের স্কুলে যেতে তো কষ্ট হয়। কষ্ট হয়। মানে এটা যদি চালু থাকতো তাহলে? চালু থাকতো তাহলে এখানে মানে সবাই পড়তে ভালো হতো। কি নাম? সামালপুর অনেক জলাধর প্রামাণিক। কোন স্কুলে পড়ো? গোবিন্দপুর। বাড়ি কোথায়? বাগদাদি। কোন ক্লাস? 8। তোমার বাড়ি থেকে স্কুল কত দূরত্ব? 5 কিলোমিটার। তার মাঝে কি কোনো স্কুল নাই? আছে নেমেসকে। সেটা? ওই তো। হ্যাঁ, সেখানে যাও না কেন? ওখানে যায়নি। কেন? ওখানে 9 তক পড়ায় আর 12 স্কুল এখন কেমন চলে? হ্যাঁ, কেউ পড়ে? এইখানে জানি না এটা, কিন্তু স্যারটা জানি। মানে এই স্কুলে কেউ ছাত্রছাত্রী আছে কি না? থাকতে হবে তো, এখন নাই। কেন নাই কেন? ছেলে এখানে ভর্তি হয়নি কেউ। তো তোমাদের এত দূরে যেতে কষ্ট হয় না? কষ্ট হয় তো, আজকে অনলাইন করতে গেছিলি, স্কুল যায়নি। না, এমনি তো কষ্ট হয়। হ্যাঁ। মানে 5-10 কিলোমিটার। হুম। কি নাম? জলাধর প্রামাণিক। বাড়ি? বাগদাদি। পালাচ্ছে। মাস্টারমশাই, মাস্টারমশাই না, যাবেন না, না আপনি আপনি এই যাবেন না। বললেন না। মাস্টারমশাই যাবেন না আপনি। মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি যাবেন না। মাস্টারমশাই আপনি যাবেন না। মাস্টারমশাই আপনি যাবেন না। আপনার সাথে কথা বলতে চাইছি। আপনি মাস্টারমশাই যাবেন না। কোথায় যাচ্ছেন আপনি? এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।